140% কেমনে একবারে সহজভাবে ব্যাখ্যা রাখি। ভাই একটু এটা কাজটা করি তিনটা অংশ, তিনটা পয়েন্ট। ভাই একটু কথা কম বলি এটা তো মৃত ব্যক্তির সম্পত্তির হিসাব বন্টনের একটা জটিল প্রশ্ন। এখানে তিনটা অংশ তিনভাবে বন্টন হবে, এক সূত্রে কিন্তু তিনটা বন্টন হবে। নূরজাহান যখন মারা গেছে, ওনার স্বামী আছে, 4টা পুত্র আছে, 2টা কন্যা আছে। কন্যা আছে, এখানে এই বন্টনটা সীমাবদ্ধ। কিন্তু স্বামী যা পাইছে এরপরে সম্পত্তি বন্টন হবে স্বামী মারা যাওয়ার পরে যারা থাকবে শুধু স্বামীরটা। হ্যাঁ, এখানে শুধু নূরজাহানের যারা যারা আছে তাদের মাঝে আমরা বন্টন করতেছি। আচ্ছা আপনি 140 হিসাবে হিসাব করেন 140%। 140%। জি এখানে ভাগ করেন এখানে এখানে স্বামীরে শুধু ছেলে মেয়ে যত আছে এখানে 4 অংশ দেওয়ার পরে এই দুইজনের মধ্যে বাকি জমি ভাগ করলেই হয়ে যাবে। এটা বাকিটা তারা নিল পরে স্বামী যে নিল 35%। আচ্ছা না না 5 ধরে থাকা 100 থেকে 140 থেকে 85 কিলো তাই না? 4 কি থাকা যায় 85 কিলো থাকলে 5 না না 105%। এই 5%-এর মধ্যে 5 বার দিলে মনে করেন 5 কত? আচ্ছা ওইটার হিসাব দরকার নাই 4 পুত্র 2 কন্যা ওটা বাদ মানে এই পাইকারা স্বামী। স্বামী এবার স্বামী দ্বিতীয় স্ত্রী বিয়ে করছে, হ্যাঁ। পর মারা যাওয়ার উনি কিন্তু স্ত্রীর সম্পত্তিটা পাইলেন। হ্যাঁ পাওয়ার পরে এরপর উনি দ্বিতীয় বিয়ে করছে, প্রথম তার ছেলে নাই, একটা কন্যা আছে। এরপর ওই স্ত্রী মারা গেছে, আবার দ্বিতীয় বিয়ে করছে, ওই করে 2 পুত্র আছে, 4 কন্যা আছে। এখানে এই স্ত্রীও মারা গেছে না আছে? মানে স্ত্রী আছে এখন স্ত্রী আছে এই তৃতীয় স্ত্রী আছে তবে সব মারা গেছে, একটা স্ত্রী থাকে। হ্যাঁ একটা স্ত্রী আছে আবার তৃতীয় স্ত্রী বিয়ে করছে, তৃতীয় স্ত্রী করে ছেলে মেয়ে তো কম নাই। 2 পুত্র 2 পুত্র 4 এই 2 পুত্র 4 কন্যা এটাই তো তৃতীয় স্ত্রী নিচে এটা দ্বিতীয় যাই হোক, 2 পুত্র ছেলে, ওনার ঘরে 2টা পুত্র। হ্যাঁ, এখানে দ্বিতীয় ঘরে তো পুত্র নাই এক মেয়ে তৃতীয় ঘরে হচ্ছে দুইটা এটা কি দ্বিতীয় না? দ্বিতীয় দ্বিতীয় হলো মনে করো 0 কন্যা, এক কন্যা, 0 পুত্র, এক কন্যা। এটা তৃতীয় ঘরে হলো 2 পুত্র 4 কন্যা এই বাপের সম্পত্তি, এই বাপের সম্পত্তি যে কয়টা মেয়ে হইব সে কয়টা পুরো হইব যোগ করে সমান সমান অংশ। আচ্ছা এই যে স্বামীর অংশটা আমি বলি স্যার 35% জুড়ে রয়েছে। সাজাইনি সুন্দর করে সাধারণ চেষ্টা গেছে। ভাই গল্প করেন এটা আমরা আমরা জটিল ফেস আমরা দুটো সমাধান করছি 140% জায়গা সবচেয়ে বড় যে ওনার হলো 4 পুত্র। হিসাব করে বাইরে করছি আচ্ছা ওলি কথা কইছ না আরেকবার বলছি স্বামী কন্যা। এখানে উনি এটা হলো প্রথম স্ত্রী পরে দ্বিতীয় স্ত্রী দ্বিতীয় স্ত্রী হলো স্ত্রী এক কন্যা। ওনার আছে হলো 0 কন্যা, এক কন্যা 1 কন্যা, 0 জিরো পুত্র পুত্র, 1 কন্যা। তৃতীয় কন্যা, তৃতীয় স্ত্রী। এবারে আছে হলো 2 পুত্র 4 কন্যা 4 কন্যা। এটা কিন্তু ভাগ করতেছে কিন্তু নূরজাহানের সম্পত্তি। জি নূরজাহানের সম্পত্তিটা যখন বন্টন করতেছি তখন কিন্তু এই পরে ঘরে স্ত্রী কিন্তু আসে নাই, উনি কিন্তু বিয়ে করে নাই। না উনি যখন মারা গেছে তখন ওনার 4টা পুত্র আছে, এটা আছে। তাহলে আমরা প্রথমে স্বামীকে দিই। স্বামী পাইল 4-এর 1 অংশ, 4-এর 1 অংশ পাইলে 140 ভাগ হলো 4, তাহলে উনি পাইল 35%। এবার গেল মোট জমি 140 মাইনাস হলো 35 সমান সমান থাকলো 105%। তারপরে না এবার হলো আমরা ছেলে আচ্ছা। পুত্র যোগ কন্যা সমান সমান হলো 4 পুত্র গুণন 2 কন্যা। হ্যাঁ 4 পুত্র হলো সমান সমান হলো তার 10 কন্যা হয় আর কি 8 কন্যা 8 কন্যা 2 কন্যা 10 কন্যা যোগ আছে হলো 2 কন্যা, মোট হলো 10 কন্যা। এই 10 কন্যারে আমরা ভাগ দিব হলো 105 দ্বারা, পাইলে হলো 1 কত ভাগ, এটা পাইলো 1 কন্যা কত 10.5, এটা পাইলো 1 কন্যা গুণন 2
2 সমান সমান হলো 20 21 এটা কেন স্যার 21 শতাংশ হলো এক পুত্র। এক পুত্র হ্যাঁ, এবার এটা যদি 4 দিয়ে গুণ করো তাহলে হলো 4 4 দুগুণ 8 84% হলো পুত্র 4 পুত্র আর 2 কন্যা হলো 21। এই এই যে 105 105 ঠিক আছে বুঝছো স্যার? স্যার আর এক পাঁচ আর 2 10 ঠিক আছে এইবার সমান সমান এত আর স্বামী পাইছিল 35 স্বামী পাইছিল 35। 35 এর বাপ এই 35 এর হিসাব করেন 40%। তাহলে অত 35 এর হিসাব করব 35 এর হিসাবটা করেন এটা হলো বিলের একটা অংশ শেষ হলো, একটা শেষ হইলো হ্যাঁ এক অংশ শেষ করলাম 100 পরেরটা শেষ করলেন দ্বিতীয় এখন এডিটে করার পরে এবার এখানে মেকানে কিছু নাই, হুম। এখানে মৃত ব্যক্তি হলো স্বামী, বুঝার কিছু নেই সব শেষ। এখানে স্বামী এই যে এক এক স্বামী বলতে করিম মিয়া, করিম মিয়ার কেরাসে দ্বিতীয় দ্বিতীয় স্ত্রী, করিম দ্বিতীয় স্ত্রী ঘরে আছে শুধু এক কন্যা পুত্র নাই একটা কন্যা। তৃতীয় দ্বিতীয় স্ত্রী স্ত্রী এখানে হলো 2 পুত্র 4 কন্যা, এটাই তো তাই না? এটাই হ্যাঁ স্ত্রী মৃত্যুপত এটাই আগে করে তো আসলো 4 পুত্র হারাতে পাইনি, হ্যাঁ এটাই তো কথাটা 4 পুত্র আর 2 কন্যা আছে আলো 2। তাহলে এবার সমান সমান আমরা যোগ করবো হলো মূল পুত্র। তার মানে এই 35 আবার এই প্রথম স্ত্রীর হ্যাঁ ছেলে মেয়েরও পাবে পুত্র হইলো কয়টা? 4 6 জন 6 জন, ঠিক আছে কিনা? পুত্র তোমার হিসাবে ঠিক আছে দেখো। হ্যাঁ 6 পুত্র 6 কন্যা আবার 7 কন্যা কন্যা হইলো 7টা 7 জন যোগ 7 জন। তাহলে এবার লেখা হলো 6 যোগ 6 গুণন 2 সমান সমান 12 যোগ 7 সমান সমান 19। এইবার মোট জমে হলো 35 ভাগ হলো স্যার এটা তো হলো না স্যার কেন? স্যার এক স্ত্রী যে রইছে জীবিত ও স্ত্রীকে ভাগ করে নিতে না? না, স্ত্রী- এটা হলো এবারে দিছে ভাগ। এটা বলতে পারি না স্যার এর স্ত্রী তুই আর অংশ দিয়ে না নেবে, স্ত্রী তো জীবিত হয়। এটা 35 ভাগ হলো 8 কত হয়? স্যারটা বলছে স্যার এটা বলতে 4.738 4.30 38 এখানে 4.38 বাদ দাও। 35 থেকে স্যার 4.38 বাদ দুই দশমিক স্যার 20 স্যার আপনার 30.62 30.60 এই স্ত্রী তোমার গেছে 62%। এটারে 19 দ্বারা ভাগ দাও, 30.62 আছে স্যার এটা 19 দ্বারা ভাগ দাও। বাদ স্যার 19 না স্যার 19 কোন হইছে না? স্যার আচ্ছা 1.6 এটা পাইছে তোরা 1 কন্যা কন্যা গুণ 2 দুই না স্যার 7 পুত্র আছে আচ্ছা 3.22 আচ্ছা এটা একটা কথা আছে স্ত্রী তো মনে করেন দ্বিতীয় স্ত্রী জীবিত মানে প্রথম মানে দ্বিতীয় স্ত্রী জীবিত তৃতীয় স্ত্রী জীবিত কিন্তু দ্বিতীয় স্ত্রী হচ্ছে আপনার না না দ্বিতীয় স্ত্রী আছে সেটি মাথায় তাই না আমি বলি, দ্বিতীয় স্ত্রী আর কি নাই মানে মনে করেন ডিভোর্স দিয়ে দিছিল আর কি সমস্যা নাই, তৃতীয় স্ত্রী সাইড বাই সাইড দুইটা ভাগ করবা, আচ্ছা আচ্ছা, দ্বিতীয় স্ত্রী ডিভোর্স দুইজন থাকলে ওটা দুইটা ভাগ করবা। ডিভোর্স দিয়ে দিলে কিছু আমি বলি আমি কনফিউশনটা ক্লিয়ার করি স্যার 2 স্যার মানে দুই আনি আটের এক অংশ পাবে, পাওয়ার পর দুইটা ভাগ। আচ্ছা আচ্ছা আমি এটা ক্লিয়ার করি সম্পদ পাবে না বা 1 মিনিট ডিভোর্স হয়ে গেলে তো সম্পদ আচ্ছা পাবে না। আচ্ছা বলে নাই তো সে আচ্ছা আমার খেয়াল ছিল না মানে এই যে এক কন্যা যে ছিল দ্বিতীয় ঘরের সেই কন্যা মানে হওয়ার পরে পরবর্তীতে মনে করেন যে স্ত্রী ডিভোর্স দিয়ে দিছে আর কি যদি বন্টনের আগে স্ত্রী ডিভোর্স হয়ে যায় তাহলে ওই স্ত্রীর সম্পত্তি পাবে। তাহলে মানে এই দুই একজন পেতে যায় ও কন্যা তো পাবে কটা বাবা কন্যা তো বাপের সম্পত্তি তো আর দুই তিন হানি হলেও পাবি, আচ্ছা আর এইটাই। চারটে বিয়ে করলেও তো পাবি। ছেলে এবং মেয়ে বাপের সম্পত্তি আরো যদি 3টা 4টা 5টা বিয়ে করে যোগ করে পাইলাম 19 জন, আরো যদি 19 জন হয়, হ্যাঁ, তাও পাবো। সমস্যা নাই, সবাই সমান। তাহলে ডিভোর্স কিন্তু এখানে মায়ের সম্পত্তি যদি আবার বন্টন হয় তার মায়ের সম্পত্তি তার ছেলেরাই পাবে। ঠিক আছে ক্লিয়ার ব্যাখ্যা আছে